মাসের শুরু, বেতন পেয়ে সন্ধ্যায় বসে হিসাব করছি। বউ একটু পরপর ঘুরঘুর করছে। একসময় বললাম, একটু চা করো তো। আনতেছি, তোমার হিসাব শেষ হবে কখন? এই তো চা আনতে আনতে হয়ে যাবে। বউ গেল চা বানিয়ে আনতে। একটু পর চা নিয়ে এসে বলল, হিসেব শেষ হলে একটা কথা বলবো। তুমি আমার একমাত্র রূপবতী বউ, আমার অর্ধাঙ্গিনী, জীবনসঙ্গিনী, আমার সহধর্মিণী, আমার জান প্রাণ জ্ঞান সব, আমার ভালো থাকা সব তুমি। বউ চোখ মুখ কুঁচকে রেগে বলল, মিষ্টি কথা বলে কিছু হবে না, শাড়িটা আজই কিনবো। ওর জেদের কাছে আমি নিরুপায়, তবে উপায় থাকলেও নীরব থাকতাম। মাঝে মধ্যে ওকে দেখে খুব অবাক হই। এই মেয়েটা সংসার ছেলে মেয়ে আমার জন্য নিজের ক্যারিয়ার ছেড়েছিল। এখনও মনে হয় বিয়ের আগে ওকে বলেছিলাম, দুজনে চাকরি করলে সংসার সচ্ছলভাবে চলবে। ও মলিন স্বরে বলল, তোমার ইনকামে বেশ চলবে, আমি সংসার করব। কারণ আর জিজ্ঞেস করলাম না, কারণটা আমার জানা। শাশুড়ি মা চাকরি করতেন, সংসারে তার সময় হয়নি। বউ ছোট থেকে বড় হয়েছে একা একা। চাকরি করত জন্য শ্বশুর শাশুড়ি সময়কে মূল্যায়ন করতে পারতেন না। বেতনের সব টাকা ওর হাতেই তুলে দেই, তবুও আমার সাথেই জেদ করবে, এটা কিনবো ওটা কিনবো, অথচ টাকা ওর কাছেই থাকে। চাইলেই খরচ করতে পারে, তা করবে না। এই যে শাড়ি কেনার কথা বলল, আমি জানি ও শাড়ি কিনবে না, টাকাটা সঞ্চয় করবে। দুঃসময় বলবে, এই শুনো, চা বানিয়ে খাওয়াও তো, তোমার সমস্যার সমাধান আমি করে দিব। ওর স্বভাবই আমাকে স্পেশাল ফিল করানো। এই মেয়েটা প্রথম দিন থেকেই আমায় নানাভাবে অভিভূত করে রেখেছে। গল্প মায়া, কলমে জয়ন্ত কুমার জয়, কণ্ঠে লাবণী সাহা।